একসাথে যাব। আমরা নেত্রীর নির্দেশের অপেক্ষায়, নেত্রী যখন বলবেন আমরা প্রস্তুত। আমরা এই বাংলাদেশের মাটিতে গিয়ে আমাদের বিরুদ্ধে যে ভুয়া যে মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটি মামলা আমরা আদালতে, সেই মামলা আমরা আদালতে যাব এবং সেই মামলার বিরুদ্ধে লড়ব। ইতিমধ্যে নেত্রীও বলেছেন যে কোন আদালত কি বিচার করে সেটা আমরা দেখব। Stay close, even when you're far apart. Send money worldwide with Remitly. বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বলেছেন দেশে আসবেন। সেটি এই বক্তব্যের পরে সারা বাংলাদেশের যে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া হয়েছে এবং সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে যে শেখ হাসিনা ডিসেম্বরের ভিতরে কোন ডেটে আসবেন। নেত্রী বলেছেন যে অচিরেই ডেট দিবেন। আমরা আশা করছি যে যুবলীগ যে আজকে যে প্রতিবাদ সমাবেশ করেছে, এই প্রতিবাদ সমাবেশ শেখ হাসিনার দেশে যাওয়ারকে আরও এগিয়ে যাবে এবং দেশে যাওয়ার আরও দ্রুত হবে। এমনই সময় যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম খানের নেতৃত্বে আজকে 10 ডাউনিং স্ট্রিটে এখানে প্রতিবাদ করতে এসেছেন। যা আপনারা জানেন যে বাংলাদেশের যে পরিস্থিতি আজকে ভয়াবহ, জেলে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। আজকে বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতি রেখে আমাদের বাংলাদেশের যে বর্তমান সরকার, তারা এই বন্যা পরিস্থিতির দিকে নজর না দিয়ে তারা অন্যান্য জায়গা অন্যান্য অনুষ্ঠান করছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বলেছেন দেশে আসবেন। সেটি এই বক্তব্যের পরে সারা বাংলাদেশের যে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া হয়েছে এবং সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে যে শেখ হাসিনা ডিসেম্বরের ভিতরে কোন ডেটে আসবেন। নেত্রী বলেছেন যে অচিরেই ডেট দিবেন। আমরা আশা করছি যে যুবলীগ যে আজকে যে প্রতিবাদ সমাবেশ করেছে, এই প্রতিবাদ সমাবেশ শেখ হাসিনার দেশে যাওয়ারকে আরও এগিয়ে যাবে এবং দেশে যাওয়ার আরও দ্রুত হবে। আমরা এখান থেকে যুবলীগকে অনুরোধ করব যে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে চট্টগ্রামে যুবলীগের নেতাকর্মীরা মানবিক কার্যক্রম করছে, বন্যা পরিস্থিতিতে বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আমরা আশা করি যুক্তরাজ্য যুবলীগ একটি উদ্যোগ নেবে, দেশে যে বন্যা, সেই বন্যায় যুক্তরাজ্য যুবলীগ দাঁড়াবে। আজকে এখানে এই সমাবেশ থেকে স্পষ্ট একটি আমরা জিনিস বলতে চাই যে বাংলাদেশে যে আপনারা যে খুন করছেন আমাদের নেতাকর্মীদেরকে যে অপহরণ করছেন, তোর আগে যে আমাদের 7 জন ভাইকে হত্যা করেছেন, প্রত্যেকটি হত্যার যথাযথ তদন্ত করে এর বিচার বাংলার মাটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করবেন। জয় বাংলা। আপনি তো সিলেট 3-এর নির্বাচিত এমপি ছিলেন। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা বাংলাদেশের মানুষ কি এর আগে আওয়ামী লীগের এমপি বা মন্ত্রীদেরকে দেশে দেখতে পাবে, নাকি শেখ হাসিনার সঙ্গে যাওয়ার জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন? আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন যে আমরা একসাথে যাব। আমরা নেত্রীর নির্দেশের অপেক্ষায়, নেত্রী যখন বলবেন আমরা প্রস্তুত। আমরা এই বাংলাদেশের মাটিতে গিয়ে আমাদের বিরুদ্ধে যে ভুয়া যে মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটি মামলা আমরা আদালতে, সেই মামলা আমরা আদালতে যাব এবং সেই মামলার বিরুদ্ধে লড়ব। ইতিমধ্যে নেত্রীও বলেছেন যে কোন আদালত কি বিচার করে সেটা আমরা দেখব। আমরা বিশ্বাস করি, আমরা আশা করি যে এই মিথ্যা মামলাগুলো, এই ভুয়া মামলাগুলো আদালতে খারিজ হয়ে যাবে। সারা বাংলাদেশে যারা নেতাকর্মী আছেন সারা পৃথিবীতে, আপনারা যখন দেশে যাবেন নেত্রীর সাথে, সব সাধারণ কর্মীরাও কি আপনারা কি একযুগে যাবেন না শুধু? দেখেন, দেশের বাইরে কিন্তু বেশি মানুষ নেই। আমরা গুটি কয়েক মানুষ আছি বাংলাদেশে। আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী, বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে প্রায় 8 কোটি আওয়ামী লীগের নেতাকর্মী দেশে আছে। সামান্য সংখ্যক নেতাকর্মীরা জীবনের নিরাপত্তার কারণে দেশে এসেছে। ইতিমধ্যে বাংলাদেশে প্রত্যেক নেতাকর্মী প্রস্তুত হয়ে আছে, সাধারণ মানুষ প্রস্তুত হয়েছে এবং আওয়ামী লীগের জনসমর্থন 1970-এ যেভাবে বঙ্গবন্ধুরকে সমর্থন দিয়েছিল, ঠিক সেভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আস্থা, বিশ্বাস বাংলাদেশের মানুষ রেখেছে এবং আপনারা এটি দেখবেন যে এই ডিসেম্বরে এটি গণজোয়ার তৈরি হবে।